আপনাদের এই সাধনার কথা চারিদিকে বহু মানুষের মুখে মুখে প্রচারিত হবে আমার বিশ্বাস। আমার মতন দিকভ্রষ্ট আরো অসংখ্য মানুষের সহায় হয়ে উঠবেন আপনি লোকনাথ। তাদেরকেও পথে ফিরিয়ে আনবেন। আমি কায় মনোবাক্যে এই কামনাই করি। আপনার ছেলে তো এখন ঠাঁই ছাড়া, আপনার ছেলেকে বলুন কাজখানা করে দিতে, আমার বিশ্বাস অর্জন করতে, তবে না সমর্থন পাবে। বাকি খবরাখবর দেওয়া আপনার কাজ। কাল নাটোরে সবাই গাজন উৎসবে ব্যস্ত থাকবে। কাল রাতে নৌকো ভেড়াতে বলুন, আর বাকিটা আমি দেখে নিচ্ছি। আসি। নাটোরের রাজরানী, গৃহযুদ্ধ সামলে আপনি কুল পাবেন না, বঙ্গদেশ সামলাবেন কি করে? এ কি গো, এত লোক কেন ইন্দু দিদি? চলো গিয়ে দেখি, চলো। আপনারা কারা? রানীমা, আমরা গোয়ালাপাড়া থেকে এসেছি। আপনি দুধের ব্যবস্থা করতে বলেছিলেন। হ্যাঁ, কিন্তু সে তো কয়েক কলসি, এতগুলো দুধের কলসি, এত বড় আয়োজন। রাজরানী, বাবা ভিক্ষুক হতে পারেন, তবে তার সেবার অভাব কখনো ঘটে না। সমগ্র নাটোর তোমার ডাকে সাড়া দিয়েছে ভবানী মা। তুমি বাবার অভিষেক করতে চেয়েছো, গাজন উৎসব করতে চেয়েছো, তুমি দেখো সবাই কেমন সাড়া দিয়েছে। ভুটান, তাহলে আমরা আয়োজন শুরু করি। করো, শুরু হোক নাটোরের গাজন উৎসব। সবাই আমাদের বুকের উপর দিয়ে এভাবে পা দিয়ে চলে যাবে, আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এইসব আমাদের এলা চিন্তা করা হচ্ছে পিসিমা। কিছু একটা উপায় বার করতে হবে। উপায় তো বার করতেই হইব। একটা মাইয়া মানুষের এত বারবারন্ত তো আর সহ্য করা যায় না। হ্যাঁ, গাড়িরই করে একেবারে। এই ফুলি, শোনো নে ডাকমা, তুমি শুধু আমাকে বলে দাও দেখি কি কি করতে হবে। যা যা বলবে ওই যাবে। শোন, ওই কলসি ভরা ভরা দুধ আইছে। হ্যাঁ, খবর নিয়ে ওগুলো কোন কামে লাগাইব? যদি ওই শিবের মাথায় ঢালনের চেষ্টা করে, তার ব্যবস্থা আমি করব। সমস্ত দুধ আমি নষ্ট কইরা দিব। হ্যাঁ, চেনে না আমারে? আমার নামও জগত্তারিণী। জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবার জয়, জয় ভোলে বাবার জয়। আজকের দিনে অনেক ঝুঁকি নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি দেবীপ্রসাদ। কি ব্যাপার? আবার সেই ডেরায় রাজরানীর সাথে এরা এখনো শত্রুতা করে যাচ্ছে। এদের কাউকে ছাড়া যাবে না। আজকে নদীর পাড়ে একটা লেনদেন হবে, সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে। লেনদেন? এরা কিসের লেনদেন করছে? নদীর পাড়ে লেনের ব্যাপারখানা আমাকে খুলে বলবেন। কি আর বলবো বাবা, ওদিকে ভবানী তো মোৎসব শুরু করেছে। জানি না কোথা থেকে একটা শিবলিঙ্গ তুলে এনে সে এখন গাজন উৎসব করবে। নাচ গান আনন্দ ফুর্তি সবকিছু হবে নাকি? তো মাতামাতি করার শেষ নেই। তবে একদিকে ভালোই হয়েছে জানো, ওরা ওদিকে মাতামাতি করুক, এদিকে আমরা আমাদের কাজটা হাসিল করে নেব।
বামশাই নদীর পাড়ে আমি গেলে কোনো বিপদ হবে না তো? না না, তুমি বুঝতে পারছো না দেবী প্রসাদ। দেখো, আজকে মাহলের এই উৎসবে সবাই অংশগ্রহণ করবে, সেখানে আমার উপস্থিত থাকাটা অত্যন্ত জরুরি। হঠাৎ করে আমি যদি সেখানে না থাকি তাহলে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাদের। আর আমি চাই না ওরা এই মুহূর্তে কোনো প্রকারের সন্দেহ বা প্রশ্ন আমাদের দিকে করুক। দেখো, তুমি এখন মাহলের বাইরে আছো, ওরা কি জানে? ওরা জানে তুমি নিরুদ্দেশ, তাই তো? তাই জন্য তোমার দিকে কোনো প্রকারের সন্দেহের আঙুল কেউ তুলবে না। আর আমি ঠিক এই সুযোগটারই সদ্ব্যবহার করতে চাই। বাবা, একবার যদি আমরা এই কাজটা হাসিল করতে পারি না, তাহলে আমাদের পায়ের তলার মাটি অনেক শক্ত হয়ে যাবে। নদীর পাড়ে লেনদেন, সবটাই বুঝলাম, কিন্তু বাবামশাই খবর দিতে আপনি কেন ঝুঁকি নিয়ে এলেন? কোনো পাইক বা... না 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 দেবী প্রসাদ, তা হয় না। অবুঝের মতো কথা বলছো তুমি। কোনো পাইক বা কোনো বরকন্তাজকে দিয়ে এই খবর আমি তোমাকে পাঠাতে পারি না। ঝুঁকি আছে, বোঝার চেষ্টা করো। যাই হোক, আমি এখন যাই, তুমি সাবধানে থেকো। নদীর পাড়ে লেনদেন হবে, বৌঠানকে খবরটা জানাতেই হবে। সত্য ঠাকুরপো ফিরেছে দয়ারাম দাদা? না, তিনি তো এখনো ফেরেননি, কিন্তু তিনি গেছেন কোথায়? আমি তাকে পাঠিয়েছি। আমি নিশ্চিত যে আমাদের চোখের আড়ালে কোনো এক গোপন অভিসন্ধি চলছে। তা কি আমাদের জানা দরকার। বৌঠান, আপনার অনুমানই সঠিক। আজ রাতে নদীর পাড়ে কিছু একখানা ঘটতে চলেছে। ছোট হুজুর যা বললেন তাতে এটাই স্পষ্ট, তিনি নতুন কোনো ষড়যন্ত্র করছেন। আজকে নদীর পাড়ে একটা লেনদেন হবে, সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে। লেনদেন? কিসের লেনদেন? কি হতে চলেছে আজ রাতে? আমাদের সজাগ থাকতে হবে। আমার কিন্তু ব্যাপারখানা একেবারেই ভালো ঠেকছে না রাজরানী। আমার মনে হয় আমাদের এখনই গিয়ে না দেখা। দয়ারাম দাদা, আমাদের ধৈর্য ধরতেই হবে, অন্তত আজ রাত অবধি। তার আগে আমার সন্তান আর নাটোরের প্রজার মঙ্গলের জন্য যে গাজন উৎসবের আয়োজন হয়েছে তা সম্পন্ন হোক। বাবার পুজোয় আমি কোনো বিঘ্ন ঘটতে দেব না।